বিএনপিকে বোঝা দরকার যে এই যে আপনার চারপাশের যে লুটেরা সুবিধাবাদীরা এসে জড়ো হয়েছে, তারা কিন্তু যেভাবে হাওয়া দিয়ে আসছে আবার হাওয়া দিয়ে চলে যাবে। আপনার কপালের পুরাতন মাইর আবার নতুন করে ফিরে আসবে, কারণ আওয়ামী ফ্যাসিবাদী সাংবাদিকদেরকে আপনারা এখনো ডিল করেন নাই। তারা এখনো তাদের জায়গাতে আছেন। প্রশ্নের ধরন দেখলেই বুঝবেন, প্রতিদিন এই তথাকথিত গান্ডু দালাল সিনিয়র সাংবাদিক যেগুলো আছে, সেগুলো বাংলাদেশে গণ অভ্যুত্থান মানে এই তো ওই রকম আটকে একটা দুইটা একটু এদিক সেদিক হয়েছে। হ্যাঁ, হাসিনা কিছু ভুল করছে, কিন্তু মানুষের তো মত প্রকাশের স্বাধীনতা থাকবে, হাসিনা আসতে পারবে না কেন? এবি পার্টি আসলে এই ক্রেডিটটা নিতে পারে যে শুধু মূলধারার সাংবাদিক না, আমাদের যাদেরকে আমি যেটা গ্লোবালি পরিচিত শব্দ সিটিজেন জার্নালিজম, যারা জনগণের হয়ে সাংবাদিকতা করেন, সেই অথবা মোবাইল জার্নালিস্ট যে নামে আপনারা ডাকেন, তাদেরকে শ্রদ্ধা, সম্মান, কৃতজ্ঞতা এবং আপনাদের কাজের স্বীকৃতি আমরাই প্রথম দিয়েছি। আপনাদের এখানে অনেকে মনে থাকার কথা, 24-এর পরে আপনাদেরকে নিয়ে গেট টুগেদার করা, ইফতার করা আমাদের পার্টি অফিসে। আমরা যাদেরকে চিনি, যাদেরকে পেয়েছি, আপনাদের সবাইকে আমরা দাওয়াত দিয়েছি, আমরা একসাথে ইফতার করেছি। আপনাদের অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে আমরা ডেকেছি। তো আমাদের পক্ষ থেকে যতটুকু এই ডিজিটাল সাংবাদিকতা যারা করছেন তাদেরকে স্বীকৃতি দেবার চেষ্টা আমরা করছি। দ্বিতীয়ত হচ্ছে সাংবাদিকদের অধিকার রক্ষার জন্য আমরা কিন্তু ডিফারেন্ট প্ল্যাটফর্মে কন্টিনিউয়াসলি কথা বলছি। মাঝখানে বেশ কয়েকটা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, সেখানে মাননীয় তথ্যমন্ত্রী ছিলেন স্বপন ভাইয়ের সামনে আমি পুরো গণমাধ্যম কর্মীদের, একদম দারোয়ান পিয়ন থেকে শুরু করে ক্যামেরাম্যান যারা আছেন, সাংবাদিকতা করছেন, সবার অধিকার নিয়ে কথা বলেছি। যারা মোবাইল সাংবাদিকতা করছেন তাদের ব্যাপারে নীতিমালা তৈরি করা এবং ওয়েজ বোর্ড তৈরি করে আমাদের টোটাল গণমাধ্যম কর্মীদের ক্রাইটেরিয়া ঠিক করে তাদেরকে কোন ক্যাটাগরিতে বেতন কাঠামোতে অন্তর্ভুক্ত করা যায়, তাদের বোনাস, তাদের বছরে বছরে ইনক্রিমেন্ট অথবা একটা সম্মানজনক পেনশন এবং জব সিকিউরিটি, যেই বিষয়গুলোতে আমাদের গণমাধ্যম কর্মীরা ভুগছেন, এর প্রত্যেকটা বিষয়কে নিয়ে আমি কথা বলেছি। আপনারা জানেন যে এখন টেলিভিশনের 4 জন সাংবাদিককে অন্যায্যভাবে সাসপেন্ড করা হয়েছে। তাদের জন্য যে প্রতিবাদ সমাবেশ হয়েছে, আমরা সেখানে গিয়েছি, আমরা কথা বলেছি, সব প্রতিবাদ করেছি। তো সেইভাবে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আপনাদের হয়ে সরকারের সাথে, রাষ্ট্রের সাথে ক্ষমতাকে চ্যালেঞ্জ করা এবং সত্য কথা বলবার যে লড়াই, সেটা আসলে আমরা করছি এবং এটা আমরা করে যাব ইনশাল্লাহ। এটা আমাদের দায়, এটা আমাদের দায়িত্ব, এটা করে যাওয়া। একই সাথে বাংলাদেশের সংবাদপত্র, সংবাদ মাধ্যম কর্মীদেরকে আজকে নিজেদের আত্মসমালোচনা করা দরকার। মূলধারায় যারা কাজ করছেন, মূলত তারা আসলে জাতির ক্রান্তি লগ্নে দেশের মানুষের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে পেরেছিলেন কিনা, এবং দাঁড়াতে না পারার যে ব্যর্থতা, সেটা আসলে আপনারা স্বীকার করছেন কিনা গণমাধ্যমে। আজকেও আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমগুলো যেই গণতান্ত্রিক লড়াইয়ের অংশীদার হওয়া দরকার, সেটা আসলে হচ্ছে না। দুঃখজনকভাবে সত্য যে বিএনপি অলমোস্ট সকল গণমাধ্যম টেলিভিশন দখল করে ফেলছে তাদের লোকদেরকে দিয়ে। মালিকানা পরিবর্তন করছে, শেয়ার হোল্ডার পরিবর্তন করছে এবং নিজেদের লোকদেরকে বিভিন্ন পদে নিজেরা আসীন করছেন। আমাকে এই পদটা দিবেন, 5 লাখ টাকা, 6 লাখ টাকা বেতন, একটা অফিস দিবেন, থাকার জন্য একটা 5000 স্কোয়ার ফিটের, 3000 স্কোয়ার ফিটের একটা বাসা দিবেন। এই যে মাফিয়া চক্র, নতুন করে আবার আওয়ামীপনা, এটা আসলে আওয়ামীপনা এক এক দলের নামে আসলে করছে, কিন্তু খাইসলতটা হচ্ছে আওয়ামী লীগের। এবং এই যেগুলো করতেছে গণমাধ্যমে, এই দখল করবার মধ্য দিয়ে কিন্তু গণমাধ্যমের খবর, টকশো, প্রোডাকশন, নিউজের যে কোয়ালিটি অথবা গণ অভ্যুত্থানকে ধারণ করার যেই আবেদন, সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। গণমাধ্যমে এখনও নিউজ, টকশো, কারেন্ট অ্যাফেয়ার্সের টোটাল নিয়ন্ত্রণ আগের আমলের পুরাতন আওয়ামী ফ্যাসিবাদীদের হাতে আছে। শুধু বিএনপি সাংবাদিকরা, বিএনপির তথাকথিত দখলবাজরা এসে যেটা করেছে, সিম্পলি পদ পদবি দখল করেছে। বিএনপি বিট করতো, সে সাডেনলি ওই গণমাধ্যমের মালিক হয়ে গেছে, শেয়ার হোল্ডার হয়ে গেছে, সিইও হয়ে গেছে, 8 লাখ 10 লাখ টাকা বেতন নিচ্ছে। এরা বিদেশ থেকে আসছে, 2-4 বছর লুটপাট করে খাবে, আবার পাসপোর্ট ধরে বিদেশ চলে যাবে, পালায়ে চলে যাবে। তো এই জিনিসগুলো তো আমরা আশা করি না, এটা তো গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না। এবং বিএনপিকে বোঝা দরকার
যে এই যে আপনার চারপাশের যে লুটেরা সুবিধাবাদীরা এসে জড়ো হয়েছে, তারা কিন্তু যেভাবে হাওয়া দিয়ে আসছে আবার হাওয়া দিয়ে চলে যাবে। আপনার কপালের পুরাতন মাইর আবার নতুন করে ফিরে আসবে, কারণ আওয়ামী ফ্যাসিবাদী সাংবাদিকদেরকে আপনারা এখনো ডিল করেন নাই। তারা এখনো তাদের জায়গাতে আছেন। প্রশ্নের ধরন দেখলেই বুঝবেন, প্রতিদিন এই তথাকথিত গান্ডু দালাল সিনিয়র সাংবাদিক যেগুলো আছে, সেগুলো বাংলাদেশে গণঅভ্যুত্থান মানে এই তো ওই রকম আটকে একটা দুইটা একটু এদিক সেদিক হয়েছে। হ্যাঁ, হাসিনা কিছু ভুল করছে, কিন্তু মানুষের তো মত প্রকাশের স্বাধীনতা থাকবে, হাসিনা আসতে পারবে না কেন? আপনি দেখবেন এখনই বই প্রকাশ হয়েছে পোড়াবাড়ির সংলাপ, 36-এর গল্প, 36-এর সংলাপ, এখনো 2 বছর পার হয় নাই, এখনো পোড়াবাড়ির সংলাপের নাটক মঞ্চস্থ হচ্ছে কলকাতা থেকে। এবং এই যে মিডিয়ার মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতার নামে রাজনীতি করবার যে অধিকার, এবং দেখবেন প্রত্যেক দিন আওয়ামী লীগের পেজ টুইটার ফলো করলে দেখবেন যে তার অধিকার ব্যাপারে সে কি পরিমাণ সচেতন, সংবিধানের কোন কোন ধারা লঙ্ঘিত হচ্ছে, বিচারিক প্রক্রিয়াতে কোন কোন জায়গায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। সাডেনলি 17 বছরের ফ্যাসিবাদীরা আবিষ্কার করছে তারা আসলে মানুষ, মানে দেশের মানুষ তাদের ব্যাপারে একটা রায় দিছে, তারা আসলে মানুষের মধ্যে পড়ে না, তারা আসলে দলের মধ্যে পড়ে না, অতএব তারা সংবিধান মোতাবেক কোনো অধিকারের জন্য এন্টাইটেল না। কিন্তু তারা নিজেদেরকে কলকাতায় দিল্লি যাওয়ার পরে তারা নিজেদেরকে মনে করছে আরে আমরা তো মানুষ। তো এই যে ঢাকায় থাকলে নিজেরা পশুর মতো আচরণ করে আর কলকাতা দিল্লিতে গেলে নিজেদেরকে মানুষ মনে হয়, এর নাম হচ্ছে আধিপত্যবাদ, এর নাম হচ্ছে দালালি, এর নাম হচ্ছে রক্তে মাংসে বংশে দাসত্বের উত্তরাধিকার, পলাশির সে মির্জাফরি উত্তরাধিকার। অতএব গণমাধ্যমের কর্মীরা যেই পরিমাণ লড়াই করেছেন আমাদের সাথে কাঁধে কাঁধ রেখে, আমরা তাদের সেই লড়াইকে স্বাগত জানাই এবং আপনাদেরকে আমরা বলছি এবং আহ্বান করছি, দয়া করে কথা বলবার সময়, লিখবার সময় জনগণ ছাড়া অন্য কারো স্বার্থ মাথায় রাখবেন না, দেশের স্বার্থ ছাড়া অন্য কারো স্বার্থ মাথায় রাখবেন না। যেখানে যেখানে আমাদের অথবা আমাদের সাথে যাদের ভালো সম্পর্ক আছে তাদের ন্যায্য সমালোচনা করা দরকার, সার্টেনলি করতে হবে। যেটা রাজীব ভাই কারেক্টলি বলেছে, আসলে প্রশংসা করার থেকে হচ্ছে দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্ব পালন করাটা কি 24-এ আমাদের কাছে বেশি অতিরিক্ত মনে হয়েছে কেন? আওয়ামী ফ্যাসিবাদের কারণে। কারণ 17 বছর সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করেন নাই। যদি করত তাহলে বাংলাদেশে এই ফ্যাসিবাদ কায়েম হইতে পারত না। জুলাইতেও আমাদের তথাকথিত সিনিয়র কলামিস্ট, ডেপুটি এডিটররা কলাম লিখতেছে যে এইটাকে কোনোভাবে একটু ম্যানেজ করে ফেলা যায় কিনা। এখন দেখবেন আলোচনা করতেছে যে মোদি পারল, দিদি পারল না কেন? ককরোচ জনতা পার্টিতে দেখছেন না, আন্দোলন তো বেশি দূর গড়াইল না, তো ঠান্ডা হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে। এখন সবাই মিলে আলোচনা করতেছে এই বাংলার কিছু গান্ডু সিনিয়র আর ওই বাংলার কিছু গান্ডু, দুই গান্ডু মিলে, দুই দালাল মিলে আলোচনা করতে পারতেছে এই পারে মোদি পারল, ওই পারে দিদি পারল না কেন। মানে আপনি মনস্তত্ত্ব চিন্তা করে দেখেন, তাহলে সাংবাদিক ভাই বোনদের দায়িত্ব কি? এই লাইনগুলোকে প্রশ্ন করা, এই লাইনগুলোকে জাতির কাছে ধরায়া দেওয়া। এই ধরায় দিতে পারাটা হচ্ছে আপনার দায়, জাতির প্রতি, কোনো দলের প্রতি না, রাষ্ট্রের প্রতি। এই জন্য কন্টিনিউয়াসলি ক্ষমতাকে চ্যালেঞ্জ করা, জনগণ সাপেক্ষে, বাংলাদেশ সাপেক্ষে, আমাদের স্বাধীনতা সাপেক্ষে, সেই লড়াইটা আপনারা আমাদের সাথে চালিয়ে যাবেন, সে আহ্বান করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।